সলমান খান এবং শাহরুখ খান আমাদের বলিউডের দুই মেরুদণ্ড। তো একজনের তো একটা প্রপার ওয়েতে কামব্যাক হয়ে গেছে পাঠান দিয়ে, জওয়ান দিয়ে, এবং তার পরবর্তীকালে দ্য কিং কিন্তু আসছে। এবারে কামব্যাকটা দরকার সলমান খানের, এবং যার কিনা কামব্যাক হওয়া একটা প্রচণ্ড পসিবিলিটি রয়েছে সিকান্দার দিয়ে, এবং যেটা কিন্তু ডিরেকশন দিচ্ছে AR মুরগাদাস। তো সিকান্দারের এখন অবধি যে টিজারটা এসেছে বা যে পোস্টারটা এসেছে, খুব যে ব্যাপক একটা ভাইবস আমাদের মধ্যে ক্রিয়েট করেছে তা কিন্তু নয়। এটার পরবর্তী টিজার ট্রেলার গানগুলো প্রচণ্ড ভালো হওয়া দরকার। যদি ভালো হয় তাহলে কিন্তু এটা একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স নিতে চলেছে। তো যে খবরটা আজকের মোটামুটি মার্কেটে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু পুরোপুরি একটা হলিডে রিলিজ হচ্ছে, অর্থাৎ এটা শুক্রবার নয়, শনিবার নয়, এটা কিন্তু সানডেতে কিন্তু মুক্তি পেতে পারে, এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। যদি সানডেতে মুক্তি পায় সিকান্দার, কিন্তু একটা হিউজ লেভেলে কিন্তু গ্র্যান্ড ওপেনিং নিতে পারে, যেটা সলমান খানের স্টারডমের জন্য কিন্তু আরও অনেকটা কোথাও গিয়ে বুস্ট আপ হবে। দেখা যাক, এটা অফিসিয়ালি যখন ট্রেলারটাকে ড্রপ করা হবে তখন কিন্তু অবশ্যই এটার রিলিজ ডেট কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। দেখা যাক এটা ওই সময় মুক্তি পায় নাকি তার আগে মুক্তি দেওয়া হয়। তো তোমরা কারা কারা সিকান্দারকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। সেকেন্ড কথা বলবো অবশ্যই YRF স্পাই ইউনিভার্সকে নিয়ে, এবং তাদের পরবর্তী কাজ অ্যালফা, যেখানে আলিয়া ভাট আছে, সার্ভারি ওয়াগ আছে, এবং তারপরে তো ওয়ার 2 তো আসছে। তো ওয়ার 2 এবং অ্যালফার পর সম্ভবত পাঠান 2 YRF স্পাই ইউনিভার্স কিন্তু প্ল্যান করছে, এবং এই পাঠান 2 এর স্ক্রিপ্টের জন্য কিন্তু মোটামুটি 3 জন 2 বছর ধরে কিন্তু ওয়ার্কিং করছে। আব্বাস স্টারওয়ালা, আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘবন, এই 3 জনে কিন্তু প্রায় 2 বছর ধরে কিন্তু এটাকে নিয়ে কাজ করেছে, এবং এখানে দীপিকা এবং SRK তো অবশ্যই থাকতে চলেছে। এবং পাঠানে বা ওয়ার 2-তে বা অ্যালফাতে বা কোথাও একটা জিম যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার একটা কিছু না কিছু একটা থাকতে পারে, যাকে নিয়ে পরবর্তীকালে স্ট্যান্ডালোন একটা ছবি হিসেবে জিমকে নিয়ে আসা হয়। তার কারণ পাঠানে জিম ক্যারেক্টারটাকে প্রচণ্ড কিন্তু মানুষ পছন্দ করেছে বা ভালোবাসা পেয়েছে। এবারে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পাঠান 2 সম্ভবত সিদ্ধার্থ আনন্দ ডিরেকশন দেবেন না। যদি ওয়ার 2 সাকসেসফুল হয় তাহলে কিন্তু আয়ান মুখার্জি কিন্তু পাঠান 2 ডিরেকশন দিতে পারে, বা আদিত্য চোপড়া নিজে কিন্তু পাঠান 2 ডিরেকশন দিয়ে আবার একবার কিন্তু ডিরেকশনে ফিরতে পারে। তো এটাই ছিল মেনলি আপডেট। তো তোমরা কারা কারা সিকান্দার এবং পাঠান 2-কে নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।